আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা যারা দেশ এবং প্রবাস থেকে দেখতেছেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা মাত্র 23 ফিট বাই 23 ফিট অর্থাৎ 529 স্কোয়ার ফিট জায়গার ভিতরে চমৎকার একটি আমরা ডুপ্লেক্স বাড়ির ডিজাইন দেখব। অবশ্যই আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো আমাদের এখানে এই যে দেখতে পাচ্ছেন পাশাপাশি দুইটি বেডরুম রয়েছে, একটি কিচেন রুম রয়েছে এবং একটি কমন টয়লেট রয়েছে। তো আমাদের এই বিল্ডিংটিতে একটি সিঁড়ি রয়েছে। তো এইভাবে কিন্তু ডুপ্লেক্স, আর আমরা নিচতলায় 2টা রুম এবং উপরতলায় 3টা রুম, এই মোট হচ্ছে আপনার 5টা রুম হবে। উপরতলায় রুম কোথায় হবে? এখানে রুম হবে, অর্থাৎ এখানে যে একটি টয়লেট এটা কিন্তু থাকবে, নিচে থাকবে উপরে থাকবে। আর উপরে গিয়ে আমার যে জায়গায় কিচেন রুম আছে সেই জায়গায় একটা রুম হবে। এই রুমটা এইদিকে আরও একটু সরে আসবে, তাহলে রুমটা একটু বড় হবে। তো যাই হোক, আমরা মাপগুলো দেখব, সেই সাথে এই বাড়িটি সম্পূর্ণ করতে কত টাকা খরচ হবে আমরা এই বিষয়ে জানবো। তো আমাদের এখানে যে বেডরুম রয়েছে এই বেডরুমকে আমরা বেডরুম নাম্বার 1 ধরতে পারি, এবং এখানে যে বেডরুমটি রয়েছে এই বেডরুম নাম্বার 2, দুইটা। তবে দেখা যায় যে যদি আপনাদের জায়গা বড় থাকে তাহলে কিন্তু আপনারা বড় জায়গার ভিতরে কিন্তু করতে পারবেন। এখন দেখি মাপগুলো কতটুকু। তো আমাদের এখানে এই বেডরুমের মাপ হচ্ছে 10 ফিট 11 ইঞ্চি বাই 9 ফিট। তাহলে আমরা কিন্তু এখানে দুইটা যে বেডরুম, দুইটা বেডরুমের সমান মাপ হবে, অর্থাৎ এখানেও আমরা 10 ফিট 11 ইঞ্চি বাই হচ্ছে 9 ফিট 0 ইঞ্চি আমরা কিন্তু পেলাম, দুইটা বেডরুম পেলাম। তবে দেখা যায় যে আপনাদের জায়গা বড় থাকলে বড় করে দিতে পারেন। তাহলে আমাদের এখান থেকে এই অংশটা কতটুকু জায়গা? আমাদের জায়গায় আছে 23 ফিট। এখন আমরা দেখব আমাদের কিচেন রুম, এখানে যে কিচেন রুম রয়েছে এই কিচেন রুমের সাইজ আমরা এখান থেকে এই অংশটা ভিতরে আমরা 7 ফিট দেব। এরপর আসি আমরা কিচেন রুম। তো আমাদের এখানে এই রুমটি কিচেন হিসাবে ব্যবহার করব। এই মাপ হচ্ছে 7 ফিট, ভিতরে মাপ 7 ফিট ইন্টু 8 ফিট 4 ইঞ্চি আমরা কিন্তু কিচেন রুমের মাপ পেলাম। এখানে যে একটি আমাদের টয়লেট রয়েছে এই টয়লেটকে আমরা কমন টয়লেট হিসেবে ব্যবহার করব। এর সাইজটা হচ্ছে 7 ফিট বাই 4 ফিট। আমরা কিন্তু এখানে ডাইনিং স্পেস হিসাবে এই অংশটা ব্যবহার করতে পারি। তাহলে আমরা এই অংশটা কতটুকু পাবো? তো এই অংশটা আমাদের এই 10 ফিট 11 ইঞ্চি বাই আমরা এখান থেকে এই ভিতরের অংশটা পাবো 6 ফিট 4 ইঞ্চি। আমরা এই মাপটা কিন্তু এখান থেকে এই অংশটাতে 23 ফিট, অর্থাৎ আমি যেহেতু আগে বলেছি যে দুই দিকে আমাদের 23 ফিট করে জায়গা, বর্গ জায়গা। এর ভিতরে আমরা ডুপ্লেক্স এই বাড়ির ডিজাইনটা দেখতেছি। তো আমাদের এখানে যে সিঁড়িটা রয়েছে এই সিঁড়ির প্রস্থ কিন্তু আমার 6 ফিট, এই সিরিজ প্রস্থ 6 ফিট আমরা কিন্তু পেলাম। এখন আমরা মূল কথা আসবো, খরচের বিষয়টা দেখব। এর আগেই আরেকটি বিষয় দেখে নেই, আমরা দরজাগুলো কোথায় দেব, আর এই বাড়িটি যে আমরা তৈরি করব এই বাড়িটি দরজা বা মেইন ডোর কোথায় দিতে পারি। তো এই বাড়িটি যদি আমরা মেইন ডোর দেই তাহলে কিন্তু যদি দেখা যায় আপনার এই দিকে রাস্তা আছে, এই দিকে আপনাদের রাস্তা আছে, তাহলে কিন্তু আপনার এখানে আপনারা মেইন দরজা দিতে পারেন, অর্থাৎ আমাদের যে সিঁড়ি থাকবে সিঁড়ির নিচে আমরা এন্ট্রি পথ রাখতে পারি। আবার যদি দেখা যায় যে আমার এই দিকে আমার রাস্তা নাই, আমার এই দিকে রাস্তা আছে, তখন কিন্তু আমরা এখানে দরজাটা দিতে পারি। তাহলে আমাদের এই বাড়িতে আমরা যে কোনো একদিকে দরজাটা দিতে পারি, হয়তো এইখানে আমরা দিতে পারি, আর না হলে আমরা এইখানে কিন্তু দিতে পারি। তাহলে আমাদের রাস্তা যেদিকে সেদিকে কিন্তু আপনারা দরজাটা করতে পারেন। এখন আমরা দেখব যে আমাদের এই বিল্ডিংটাতে খরচ কত হয়, ফাউন্ডেশন খরচ কত হবে, গ্রাউন্ড ফ্লোরে কত হবে, ফার্স্ট ফ্লোর কত হবে, সিলা কোটায় খরচ কত হবে। আমরা এই খরচটা আনুমানিক দেখব, যেহেতু দেখা যায় যে এলাকাভেদে খরচটা কম বেশি হতে পারে আপনাদেরও। তো আমরা দেখব খরচটা। তো আমাদের এখানে আমরা ফাউন্ডেশন খরচটা দেখেই আগে জানবো। তো ফাউন্ডেশন আমাদের এটা 2 তলা ফাউন্ডেশন, যেহেতু আমরা ডুপ্লেক্স ভবন করব সেহেতু 2 তলা ফাউন্ডেশন। উপরে গিয়ে আমরা কি করব, এই অংশটাতে আরেকটা আমরা কি দেব, রুম দেব। তখন এই রুমের সাইজটা বড় হবে। আর আমাদের যে এখানে 4 ফিট আমরা প্রস্থ রেখেছি এই টয়লেটটা, সেই জায়গায় আমরা 3.5 ফিট দেবো। তাহলে এখান থেকে আমার 6 ইঞ্চি যোগ হবে। তাহলে আমরা এখান থেকে এই অংশটা বৃদ্ধি পাবো এবং এখান থেকে এই অংশটা বৃদ্ধি পেলেই আপনার একটা পকেট রুম হবে। এখন আমরা দেখব ফাউন্ডেশন কস্টটা কত টাকা আমাদের আসতে পারে। ফাউন্ডেশন কস্ট আমরা টাকায় হিসাব করব। তো ফাউন্ডেশন কস্ট আমাদের এই বিল্ডিংটাতে 2,60,000 টাকা
আসতে পারে, প্লাস মাইনাস, অর্থাৎ এটা কম বেশি হতে পারে আপনাদের জায়গা অনুযায়ী, এটা কম বেশি হতে পারে, এক এক জায়গায় মিস্ত্রিদের একই রকম এই ক্ষেত্রে। এরপর আমরা দেখব গ্রাউন্ড ফ্লোরে আমাদের কত টাকা খরচ যেতে পারে। গ্রাউন্ড ফ্লোর আমরা কি করব, কমপ্লিট করব, কমপ্লিট কস্ট। তাহলে আমরা যদি গ্রাউন্ড ফ্লোর কমপ্লিট করি, এই বিল্ডিংটি, যেহেতু এই বিল্ডিং এর এরিয়া আমাদের কত আছে 529 স্কোয়ার ফিট, এই স্কোয়ার ফিট। তাহলে আমরা এই বিল্ডিংটি গ্রাউন্ড ফ্লোর যদি করতে যাই, তাহলে আমাদের খরচ হতে পারে 8 লক্ষ টাকা। তো এখন আমরা ফার্স্ট ফ্লোর কমপ্লিট করব। ফার্স্ট ফ্লোর কমপ্লিট কস্ট কত হবে। তো ফার্স্ট ফ্লোর আমরা কমপ্লিট করলে আমাদের যেমন গ্রাউন্ড ফ্লোরে আমরা 8 লক্ষ টাকা আমাদের লেগেছে, এরপর আমরা যদি 2 তলা করি সেই ক্ষেত্রে আমাদের কত লাগতে পারে, প্রায় আমরা 8,20,000 টাকা ধরলাম। এরপরে আমাদের কি বাকি থাকলো, এরপর বাকি থাকলো আমাদের চিলাকোঠার হিসাবটা আমরা এখন দেখব। তাহলে চিলাকোঠার কস্ট কত হতে পারে। চিলাকোঠার কস্ট আমরা এই বিল্ডিংটি এইখানে দেখেন ভিতরে মাপ আছে আমার কত 6 ফিট। আর এইদিকে আপনাদের যদি আপনারা ট্রেড এবং রাইস, ট্রেড যদি 10 ইঞ্চি দেন এবং রাইজার যদি 6 ইঞ্চি দেন, তাহলে কিন্তু আপনাদের এখানে 11 ফিট 1 ইঞ্চি জায়গা লাগবে। আবার যদি দেখা যায় যে আপনারা রাইজারগুলো 5 ইঞ্চি দেন, তাহলে কিন্তু আরও বেশি জায়গা লাগবে। তো যাই হোক, আমরা চিলাকোঠার খরচ এখানে আমরা নিয়েছি 50,000 টাকা, অর্থাৎ 50,000 টাকা হলে এই চিলাকোঠা যে রুমটা হবে, সেই রুমে আপনার ইলেকট্রিক কাজ, গাঁথনির কাজ, রঙের কাজ, প্লাস্টার, ফিনিশিং কাজ যা আছে 50,000 টাকা দিয়ে কিন্তু আমরা চিলাকোঠা করলাম। এখন আমরা দেখব এই বিল্ডিংটি আমাদের টোটাল কত টাকা খরচ হবে, অর্থাৎ এর ফাউন্ডেশন থেকে আমরা 2 তলা এমনকি চিলাকোঠাটা কমপ্লিট করব। সেই ক্ষেত্রে আমাদের টোটাল বাজেট কত হবে। তো আমরা এখানে লিখতে পারি টোটাল বাজেট আমাদের 19,30,000 টাকা আমাদের এই বিল্ডিংটাতে খরচ হতে পারে। তবে দেখা যায় যে এই খরচটা জায়গা অনুসারে, অর্থাৎ যদি দেখা যায় এই জায়গাটা যদি নিচু থাকে সেক্ষেত্রে খরচটা কম বেশি হতে পারে, আবার যদি মাটির ভারবহন ক্ষমতা কম বেশি হয় এর উপরে কিন্তু খরচটা কম বেশি হতে পারে। তো এই বিষয়গুলো আপনাকে ভেবেচিন্তে দেখতে হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।